বিসমিল্লাহ রহমান রহিম। ইয়ে কে আজ ওজারায় মাওজুল সুদা, এত সুদা একটা পড়া কল্পনা করতে পারবে না। দেখো, একজন মন্ত্রীকে বাদশাহ আউট করে দিল। এই আউট করে দেওয়ার পরে সে দরবেশদের সাথে যে মিলিত হওয়ার পরে কি ঘটনা ঘটলো দেখো। ইয়ে কে আজ ওজারায় মাওজুলি সুদা, একজন ওজারায় মাওজুলি সুদা মানে কি বরখাস্তিকৃত মন্ত্রীদের মধ্যে থেকে একজন বহালকায় দরবেশা, দরবেশদের সাথে, হালকা মানে কি তাদের ওই হালকায়, তাদের হালকায় দর আমদ আসলো, মানে তাদের বৈঠকখানায় আসলো। অবরকতে সোহবতে ঈশা দরবায় সারায়াত কর, অবরকতে সোহবতে ঈশা, এবং এদের সোহবতের বরকত দরবায় তার মধ্যে সারায়াত কর মানে কি সম্প্রসারিত হইল। ঠিক আছে, আর দরবারীদের সাথে থাকার মজাটা সে পেয়ে গেল। ও জমিয়ত খাতের রাস দস্ত দাদ, ঠিক আছে, জমিয়তে খাতরাস এবং তার মনের, জমিয়তে খাতরাস মানে তার মনের প্রশান্তি, দস্তাদ মানে অর্জন হলো, এবং তার মধ্যে তার মনের কি হলো, প্রশান্তি অর্জন হলো। আচ্ছা, মানে কিছু না থাকার মধ্যেও যে মজা আছে, থাকার চাইতে না থাকার মধ্যে মজা বেশি, পাওয়ার চাইতে না পাওয়ার মধ্যে মজা বেশি। ঠিক আছে, আচ্ছা, তো বলছে যে মালিক বারে দেগার বাউ দিল খোশ কর, বাদশাহ দ্বিতীয়বার তার উপরে তার দিল খুশ হইল, মানে খুশি হইল। ওই 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 তোমার বরখাস্তকৃত মন্ত্রীর উপরে বাদশার দিল আবার কি সন্তুষ্ট হইল। ঠিক আছে, ও আমল ফরমুদ, এবং তাকে কি করলো, কাজে যোগ দিতে বললো। কবুলাস নায়ায়াত, এই কবুলাস নায়াত, হ্যাঁ 15 মিনিট আছে, কবুলাস নায়ায়াত। কিন্তু মন্ত্রী তখন বাদশার সেই প্রস্তাবকে ফিরিয়ে দিল যে জনাব, আমি মন্ত্রিত্ব নট অ্যাকসেপ্ট। এখন তো মন্ত্রী হওয়ার জন্য মানুষ পাগল। হ্যাঁ, তিনি কি করলেন, সে মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দিলেন। অগফ, এবং বললেন মাজুলি বে বা মশগুলি, কয় আমার এখানে এই যে এখন দায়িত্ব ছাড়া অবস্থা আছি, এটা দায়িত্বে থাকার চাইতে দায়িত্ব ছাড়া জনাব আমার কাছে ভালো লাগতেছে, আমি খুব রিল্যাক্সে আছি, আমি আর এই সেই দায়িত্ব নিব না। হ্যাঁ, আনা কে কাঞ্জে আফিয়াত বনশস্তান, আনা কই ব্যক্তি কে কাঞ্জে আফিয়াত, যে আফিয়াতের কোনায়, বনশস্তান মানে বসে যায়, ওই ব্যক্তি যে আফিয়াত এবং নিরাপত্তার কোনায় বসে যায়। দান্দানে শক ও দেহানে মর্দম বস্তন, দান্দানে শক তোমার নিন্দুক, তোমার নিন্দাকারী কুকুরদের তোমার দাঁত, ও দেহানে মর্দম, এবং নিন্দাকারী মানুষের মুখ বস্তান সে বন্ধ করে দেয়। তুমি যখন দায়িত্বে নাই, তোমার পিছনে কোনো কুত্তা ঘেউ 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 পারবে না। আচ্ছা, কাগজ বদরিদান, সে কি করলো, হ্যাঁ, যে দায়িত্ব ছেড়ে দেয়, কাগজ বদরিদান, সে কাগজকে ছিঁড়ে ফেললো। কলম বকস্তান, এবং কি করলো, তার বিরুদ্ধে যে কলম, সেই কলমকে সে ভেঙে ফেললো। তুমি যখন দায়িত্ব থেকে অব্যাহতি নিলা, এর মানে হলো তোমার বিরুদ্ধে যে অভিযোগগুলো লেখা হবে, সেই কাগজ তুমি ছিঁড়ে ফেললা, আর যে কলম দিয়ে লেখা হবে সেটা তুমি ভেঙে ফেললা। অজে দস্তে অজবানে হেরফেগিরা রাস্তান, ঠিক আছে, তোমার অদস্ত, অজে দস্ত, দস্ত ও জবান, হাত থেকে এবং জবান থেকে, এই হেরফ গিরা মানে নিন্দুক, ঠিক আছে, সমালোচকদের তোমার মুখ এবং তোমার হাত কি করলা, রাস্তা মানে বন্ধ করে ফেললা। মালিক গোফত, বাদশা বলল, আর আয়নায় মারা খিরতমন্দে কাফি বায়াত, তাই আপনি একজন জ্ঞানী, চৌকস, সতর্ক ব্যক্তিকে ব্যবস্থা আমাকে করে দেন। কে কে তদবিরে মামলাকাতরা বাসায়াত, হ্যাঁ, যে কি করতে পারবে, রাষ্ট্রীয় কার্যক্রমে যে সক্ষম করতে পারবে। ঠিক আছে, গোফত, বাদশা বলল, নিশানে খেরাতমন্দ কাফি আনাস, যথেষ্ট পরিমাণ জ্ঞানী ব্যক্তির নিশানা হলো কে বচনি কারে হা তন দর না দেহাত, এই যে তুই কাজে সে কি দেবে না, সময় দেবে না। বাদশাহ তো বললো, তার ঠিক আছে, আপনি যেহেতু রাজি না, তাহলে একজন অভিজ্ঞ ব্যক্তিকে আপনার পদে আপনি নির্বাচন করে দেন। ঠিক আছে, তো উনি বললেন, ওই মন্ত্রী বললেন যে বাদশাহ, জ্ঞানী ব্যক্তিদের চেনার আলামত হলো এই যে তারা এই ধরনের কাজ তারা গ্রহণ করবে না। জ্ঞানীরা কি দায়িত্ব নেয় না, আর যারা বোকা তারা দায়িত্ব নেয়। ঠিক আছে, আচ্ছা গেল। হুমা বর্ষারে মর্গা আজা সরবদারত, দেখো এই শেষ কথাটা কত সুন্দর। হুমা একটা পাখি আছে, বুঝছো, বর্ষারে মর্গা
আজা সরব দারত, হুমা পাখিটা দুনিয়ার সকল পাখিদের উপরে মর্যাদাবান কেন? ইস্তেখা খরাত, এরা হাড্ডি খায়, হাড্ডি খায়। ও জানোয়ারে না জারাত, তারপর কোনো জানোয়ারকে কষ্ট দেয় না। একটা বাজ পাখি আছে না, ধরা একটা পাখির শিকার করে খায়, মাছ শিকার করে খায়, কথা বলতে নাই, এরা তো শ্রেষ্ঠ হইতে পারে নাই। আর পৃথিবীতে এক ধরনের পাখি আছে, হুমা পাখি, ক্ষুধা লাগলে হাড্ডি খায়। কি খায়? হাড্ডি খায়। তারপর তারপর কোনো প্রাণী, জীবন্ত প্রাণীর উপরে তারা হামলা করে না। কি করে না? হামলা করে না। এখানে বুঝাইছে যে জ্ঞানী ব্যক্তিরা প্রয়োজনে নিজেরা না না খেয়ে থাকে, কিন্তু অন্যকে কষ্ট দেয় না। কি করে না? এই কারণে কি হয়, তোমার এই দরবেশদের কি সমান সমাজে মূল্য, হ্যাঁ, এই ধরনের জাহেদ দুনিয়া থেকে সমাজে মূল্য। আর পাখিদের ভিতরেও তারা কি করে না, কোনো প্রাণীর উপরে হুমা পাখি হামলা করে না। এই কারণে হুমা পাখি কি সব পাখিদের মধ্যে শ্রেষ্ঠ। যাও, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।